চুনতির আওয়াল সাহেব হুজুর হাদিস জগতের এক জীবন্ত কিংবদন্তি। বাংলাদেশের ইসলামী শিক্ষা অঙ্গনে যাদের অবদান প্রজন্মের পর প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে, তাদের অন্যতম শায়খুল হাদিস, হাজারো আলেমের প্রিয় উস্তাদ এবং চট্টগ্রামের লোহাগাড়াস্থ চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস জনাব মাওলানা আব্দুল হাই নিজামী। ইলম, আমল, তাকওয়া ও ছাত্র গঠনে তার অসামান্য অবদানের জন্য তিনি সর্বত্র পরিচিত চুনতির আওয়াল সাহেব হুজুর নামে। ১৯৪৫ সালে চট্টগ্রামের মিরসরাইয়ে তার জন্ম। শৈশবেই পিতৃহারা হলেও দাদা মুফতি আব্দুল গনি রহিমাহুল্লাহর স্নেহ, তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় তিনি বেড়ে ওঠেন। ছাত্রজীবন থেকেই অসাধারণ মেধার পরিচয় দিয়ে দাখিল, আলিম ও ফাজিলে কৃতিত্ব অর্জনের ধারাবাহিকতা বজায় রাখেন। পরবর্তীতে শর্ষিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল হাদিস বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করে তিনি ইসলামী শিক্ষাঙ্গনে বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখেন। শিক্ষকতা জীবনের সূচনা পাবনা আলিয়া মাদ্রাসায়, পরে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় দায়িত্ব পালন শেষে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় প্রধান মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৪৭ বছর সহি বুখারি, সহি মুসলিম সহ সিহা সিত্তার দার্স প্রদান করে তিনি হাজার হাজার আলেম গড়ে তুলেছেন। তার ছাত্ররা আজ দেশ বিদেশে কুরআন সুন্নাহর খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাঠদানে তিনি ছিলেন গবেষণা নির্ভর, প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী। তার দার্সে অংশ নিতে ক্লাস শুরু হওয়ার আগেই শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হতেন। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত অধ্যয়নপ্রিয়। দেশ বিদেশ থেকে সংগৃহীত মূল্যবান গ্রন্থে সমৃদ্ধ ছিল তার ব্যক্তিগত লাইব্রেরি। অবসর সময়ের বেশিরভাগই তিনি ব্যয় করতেন অধ্যয়ন, গবেষণা ও ছাত্রদের নিয়ে। দাখিল পরীক্ষার পর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আরবি ভাষার বিশেষ কোর্স পরিচালনা করতেন এবং অনেক সময় নিজ অর্থে তাদের খাবারের ব্যবস্থাও করতেন। কুরআন, হাদিস, ফিকাহ, আদব ও ফতোয়াসহ ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় তার ছিল গভীর পাণ্ডিত্য। তিনি ফিকাহ বিষয়ে এমফিল গবেষণা সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উর্দু ডিপ্লোমাও অর্জন করেন। তার ইলমি অবদান এবং শিক্ষাসেবার স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মানিত হন। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে অসুস্থতাও তাকে ইলমে দ্বীনের খেদমত থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র, শুভানুধ্যায়ী ও ভক্তরা তার সাক্ষাতে আসেন এবং তার দোয়া ও নসিহত গ্রহণ করেন। তার তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন ইলমি কার্যক্রমও আজও চলমান রয়েছে। হুজুরের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয়, একজন প্রকৃত আলেমের পরিচয় কেবল তার গানে নয়, বরং তার আমল, ইখলাস, বিনয় এবং ছাত্র গঠনের মধ্যেই নিহিত। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও কুরআন হাদিসের খেদমতের মাধ্যমে তিনি যে ইলমি ঐতিহ্য রেখে গেছেন, তা নিঃসন্দেহে বাংলাদেশের ইসলামী শিক্ষাঙ্গনের এক মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা মাওলানা আব্দুল হাই নিজামী হাফিজাহুল্লাহকে পূর্ণ শিফায়ে কামিলা, দীর্ঘ নেক হায়াত এবং উম্মার আরও বেশি খেদমত করার তৌফিক দান করুন। আমিন।